এপিসোডের শুরুতেই নামি এখনো কনফিউজ যে সে ঠিক কোথায় আছে। সে লক্ষ্য করে তার কাপড় বদলে গেছে, কিন্তু কে বদলিয়েছে সে জানে না। এমন সময় তার কানে মৌমাছির গনগন শোনা যায়। পেছনে ফিরে দেখে কয়েকটা বিশাল জায়ান্ট মৌমাছি তার দিকে আসছে। ক্যাসেলের বাইরে জায়ান্টরা একটা বড় সমস্যা নিয়ে আলোচনা করছিল। হঠাৎ করে একটা বড় আগুন লেগেছে, যেটা তাদের জায়ান্ট ট্রি ডিসল পর্যন্ত পৌঁছানোর আগেই নেভাতে হবে। তারা অদ্ভুত একটা গন্ধ পাচ্ছে, যেন কেউ কিছু রান্না করছিল। আলোচনার মাঝে আকাশ থেকে কয়েকটা জায়ান্ট মৌমাছি নিচে পড়ে। তা দেখে সবাই চমকে যায়। তারা বলে, আগে যে ভূমিকম্পের আওয়াজ শুনেছিলাম সেটা আসলে তাদের আর্থ গডের আওয়াজ ছিল। তাদের আর্থ গড হলো একটা জায়ান্ট খড়গ। তারা সিদ্ধান্ত নেয় যে এই খবরটা সান গডকে দিতেই হবে। ক্যাসেলের ভিতরে নামি জুসের সাহায্যে সব জায়ান্ট বিজয়ীদের শেষ করে দিয়েছে, কিন্তু সে এখনো প্যানিক। সে চিৎকার করে ওঠে, লুফি, জোরো, সানজি, এই মুহূর্তে ইসুবো চলবে। ঠিক তখনই ইসুবের গলা শোনা যায়। সে এগোতে গিয়ে পড়ে যায় এবং পেছনে একটা জায়ান্ট হজহককে দেখতে পায়। প্রথমে হজহকটা খুব কিউট লাগছিল, কিন্তু নামিকে ভয় পেতে দেখে সে রেগে যায়। সে নামির পিছু নেয়। নামিও দৌড়াতে থাকে। একটু পর ইউসুফের সাথে দেখা হয়, কিন্তু ইউসুফ একটা জায়ান্ট ক্যাটের মুখে আটকে আছে। হজহকটি নামির কাছে চলে আসে। নামি জুস ব্যবহার করে তাকে ঠান্ডার শক দিয়ে ফেলে দেয়। সে ক্যাটের উপরে গিয়ে পড়ে। দুজনে ঠান্ডার শকের আঘাতে অজ্ঞান হয়ে যায়। কিন্তু জায়ান্ট ক্যাটটাও আরো বেশি রেগে যায় এবং তাদের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে ইউসুফ নামিকে বলে যে সে উঠে দেখেছে যে বাইকিং আউটফিট পরে আছে। ইউসুফ নামির দিকে আসছিল, কিন্তু পেছন থেকে জায়ান্ট ক্যাটও তাকে তাড়া করছিল। তারা আলোচনা করে যে শেষ মনে পড়েছে তারা শিপে বুজ আর শিখে খেয়েছিল। নামির মনে পড়ে শিপে এক জায়ান্ট সানজির সাথে বলেছিল যে এই ড্রিঙ্কটা খুব স্ট্রং, খেলে হ্যালুসিনেশন হয়। নামি, আমরা সেই ড্রিঙ্কের প্রভাবে হ্যালুসিনেট করছি, এটা সব ইউলিউশন। ইউসুফ ক্যাটের সামনে দাঁড়া, কিন্তু পরক্ষণেই ক্যাট ইউসুফের ওপর জোরালো একটা আক্রমণ করে। ইউসুফ গুরুতর আহত হয়। দুজনেই নিচে পড়ে যায়। নামির জ্ঞান ফিরলে সে সামনে একটা হিউম্যান স্কালকে দেখে। সে মনে করে ইউসুফ মরে ভূতের মতো হয়ে গেছে। পরে দেখে ইউসুফ আহত অবস্থায় পড়ে আছে। নামি তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ক্যাটটা এবার লায়নে রূপান্তর হয়। নামি নিজেকে বাঁচাতে ইউসুফকে শিলের মতো ব্যবহার করে। ঠিক তখনই লুফি, জোরো ও সানজি তাদের এন্ট্রি হয়। তিনজনে মিলে কম্বাইট অ্যাটাকে লায়নের উপর আক্রমণ করে। লায়নটা আবার ক্যাট ফর্মে ফিরে অজ্ঞান হয়ে যায়। এখন আর আমি এই ক্যাট খেতে পারবো না, কারণ আমি আগেই একটা জায়ান্ট খরগোশ খেয়ে ফেলেছি। সানজি নামির কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। ইউসুফের দিকে দেখো, সে তো মরে গেছে, আমি এখনো জীবিত আছি, আর তুই যে আমাকে শির বানাতে চেয়েছিলি সেটার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না। হঠাৎ সবাই একটা জোরালো চিৎকার শুনতে পায়। লুফি বলে, হয়তো আরো অনেক বড় মনস্টার আছে। জোরো বলে, প্রথমে বাকি ক্রু মেম্বার আর আমাদের শিপ খুঁজে বের করতে হবে। সানজি বলে, খাবার কথা যখন উঠলো তাহলে আগের মৌমাছিগুলোকে মেরে সংগ্রহ করা যাক, ভালো ফুড রেশন হবে। নামির মাথা খারাপ হয়ে যায় এত আরামে কথা বলতে দেখে। তারা কথা বলতে বলতেই যে প্ল্যাটফর্মে তারা দাঁড়িয়েছিল সেটা ভেঙে যায়। সবাই নিচে পড়তে থাকে। লুফি নিজেকে বেরোনোর মতো ফুলিয়ে জোরো ও ইউসুফকে ধরে ফেলে। যতটুকু বুঝলাম এসব সত্যি, আমরা হ্যালুসিনেট করছি না। এটা কি স্বপ্ন? সানজি বলে, স্বপ্ন হতে পারে না, আমার স্বপ্নে তো আমি একা থাকি। আমি লক্ষ্য করে এখানে একদম হাওয়া বয় না। ইউসুফ একটা গুরুত্বপূর্ণ জিনিস নোটিস করে, সবাই অ্যালবাম টাইপের কাপড় পরে আছে, কিন্তু অ্যালবামের মতো জায়ান্টের দেশে এত ছোট মানুষের সাইজের কাপড় পাওয়া সম্ভব। সানজি সুকে বলে তার মিত্ররা রবিনকে ডিটেক্ট করতে পারছে না, অর্থাৎ রবিন তাদের সাথে নেই। ইউসুফ বলে, আমাদের সমুদ্রের আওয়াজ শুনতে হবে, সমুদ্র পেলেই থাউজেন্ড ছানি পাওয়া যাবে। জোরো বলে, এত বড় জায়গা থেকে সমুদ্রে যাওয়া সম্ভব না, কাউকে জিজ্ঞাসা করতে হবে। তাই তারা টাউনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউসুফ আর লুফি সবার আগে এল ওয়াফ করতে করতে টাউনের দিকে যাচ্ছিল। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো অনেক দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।